নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আমরা কালকে পেলিংয়ে সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি। পেলিংয়ে এসে আমরা যে হোমস্টেটায় আছি সেখানে চারপাশটা শুধু আপনাদেরকে একবার দেখাবো। এখানে তো মানে ওয়েদার খুবই খারাপ এখন, তাই নইলে তো একদম ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। তো জানি না, দুর্ভাগ্য আমাদের, ওয়েদার যদি একটু ভালো হয় হয়তো দেখা যেতেও পারে, সেটা আপনাদেরকেও দেখাবো। এই হোমস্টেটার নাম হচ্ছে ত্রিরত্ন হোমস্টে। এটা যেহেতু সম্পূর্ণ অফবিট জায়গা, তাই পেলিংয়ের থেকে অনেকটাই দূরে, বেশ চারদিকে ঘন জঙ্গলের মাঝখানে। এইটা বিরাট বড় কিছু নয়, 4টে কি 5টে কটেজ আছে। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। এমনকি ওখানকার যে ওনার ম্যাডাম, তিনি আমাদেরকে কিভাবে আপ্যায়ন করেছেন সেটা আপনাদেরকে পরে পরে দেখাচ্ছি। এতটাই আন্তরিকতা ওদের মধ্যে, ওনার গাছেরই যে আখরোট সেটা আমাদেরকে গিফট করেছে। আর খাবার দাবার তো সম্পূর্ণ ঘরোয়া, কারণ তিনি নিজের হাতেই রান্না করেন, সবটাই নিজের হাতে রান্না করেন। যাই হোক, আমাদের সব মিলে বেশ ভালো লেগেছে। এই পাশটায় নেপাল দেখা যাবে, নেপালের ইয়েটা। আর নিচে তিস্তা নদী বয়ে যাচ্ছে দূরে। আর ওই দূরে যদি ওয়েদার ভালো থাকতো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা আজ দেখতে পাচ্ছি না। ওয়েদার খুবই খারাপ, প্রচণ্ড মেঘ, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, তাই আপনাদেরকেও দেখাতে পারি হোমস্টেতে পেলিংয়ে। সেখানকার ওনার যে ম্যাডাম, উনি আমাদের সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন। দেখুন ওদের যেটা কালচার, ওই পাশটা করে বলো, খুবই ভালো, খুবই ভালো লাগলো। ওদের আপ্যায়ন খুব ভালো, খাবার দাবার তো যথেষ্ট ভালো। আচ্ছা, তাহলে আমি এই করছি। Thank you, safe journey. You people were so nice. Quite safe journey. त्रिरत्न होमस्टे का ऑनर ऑफ त्रिरत्न होमस्टे का हूँ, और आप लोग ज़रूर आइए हमारे होमस्टे में। एकदम ऑर्गेनिक है और आपको अच्छा लगेगा। लोकेशन बहुत अच्छा है और आपको हिमालय एकदम डायरेक्ट दिखेगा इधर से, बेड से दिखेगा। प्लीज़ कम टू आवर होम स्टे एंड एंजॉय। थैंक यू। থ্যাংক ইউ ম্যাম। আমরা হোমস্টে থেকে বেরিয়ে 30 মিনিট মতো লাগলো। পেলিংয়ের যেটা বিশেষ আকর্ষণ, স্কাইওয়াকে এসছি। এটার এন্ট্রি ফি হচ্ছে এক একজনের 100 টাকা করে আর কি। সেখানে টিকিট কেটে আমরা সিঁড়ি দিয়ে উঠছি ওপরে। আবার সিঁড়ি ছাড়া এরকম র্যাম্পেরও ব্যবস্থা আছে, যদি কেউ সিঁড়ি দিয়ে উঠতে না পারে, পায়ের প্রবলেম থাকে, ওটা দিয়ে ওঠা যায়। আসুন, স্কাইওয়াকে আপনাদেরকেও নিয়ে যায়। একটা খুলে দেবো ভাবছি। স্কাইওয়াকটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা বৌদ্ধ টেম্পল আছে। সেটা সিঁড়ি প্রায় 200-200-এর উপর সিঁড়ি আছে। আসুন, ওটা ওপরে যাচ্ছি। আমরা এখন ওপরে উঠছি। স্কাইওয়াকের পর বৌদ্ধ মন্দির আছে একটা, অনেকটা সিঁড়ি, তারপর সিঁড়িগুলো পুরো ভেজা ভেজা বলে আস্তে আস্তে উঠছি। চারিদিকের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। পুরো মেঘে চারদিক ঢাকা হয়ে গেছে।
দেখে স্লো মেশিনে কর, অনেকটা নেমে যা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। নমস্কার।